এবার আমাদের আজকের যে বিষয় রয়েছে রিজার্ভ চুরির সর্বশেষ সে বিষয়ে একটি প্রতিবেদন দেখে নেব। রিজার্ভ চুরির অর্থ উদ্ধারে শিগগিরই মামলা করবে বাংলাদেশ ব্যাংক। ফিলিপাইনের রিজার্ভ ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে আসা রায় আর জরিমানা এই প্রক্রিয়াকে আরও সহজ করেছে। বাংলাদেশ ব্যাংক আর বিশ্লেষকরা বলছেন এমন কথা। আর জানাচ্ছেন গোলাম কাদির রবু। On February the 4th, 2016, $81 million of Bangladesh Bank's money. প্রায় ৩ বছর হতে চলল বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা। দেশের ভিতরে মামলা আর তদন্ত হলেও প্রকাশ পায়নি তদন্ত রিপোর্ট, হয়নি শাস্তিও। তবে বসে নেই ফিলিপাইন, এরই মধ্যে নিয়েছে নানা পদক্ষেপ। সবশেষ সেখানকার আদালত রিজার্ভ ব্যাংকের সাবেক শাখা ব্যবস্থাপককে করেছে জেল আর জরিমানা। বাংলাদেশ ব্যাংক বলছে মামলা হলে ফিলিপাইনের এ রায় বাংলাদেশের পক্ষেই কাজ করবে। এই মামলার রায়ের মধ্য দিয়ে এটা আরও জোরালো যুক্তি বাংলাদেশের পক্ষে এবং কেস রেফারেন্স হিসেবে বাংলাদেশের পক্ষে আসবে এটা। এবং বাংলাদেশ ব্যাংক রেডি হচ্ছে যে 22 ফেব্রুয়ারি এইটা আপনার যদি তার আগে যদি তারা কোনো সেটেলমেন্টে আসে সেটা হলো অন্য ইস্যু। এই ব্যাপারে কিন্তু অনেক দেন দরবার হয়েছে। 2016 সালে ফেডারেল রিজার্ভ ব্যাংকে থাকা বাংলাদেশের 10 কোটি 10 লাখ ডলার রিজার্ভ চুরি হয়। এর মধ্যে 3 কোটি 37 লাখ ডলার ফেরত পাওয়া গেলেও উদ্ধার হয়নি 6 কোটি 64 লাখ ডলার বা 557 কোটি টাকা। আর এই অর্থ উদ্ধারে মামলা করতে সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারা এখন যুক্তরাষ্ট্রে। মামলাটি যদি দায়ের হয় এবং হবে, এটা হবে আমেরিকাতে, স্টেটসে হবে। আমি তো প্রায় শতভাগ নিশ্চিত যে মামলায় আমরা জিতব। আমি আশা করছি যে ফেব্রুয়ারির মধ্যে যদি মামলাটা হয়ে যায়, আশা করছি জানুয়ারিতেই মামলাটা হবে। আমাদের এখান থেকে আইনজীবী গিয়েছেন। নিয়ম অনুযায়ী ঘটনার 3 বছরের মধ্যেই মামলা করতে হয়। তবে বিশ্লেষকরা বলছেন মামলায় জেতার ক্ষেত্রে অনেক প্রমাণই এখন বাংলাদেশের পক্ষে। তবে অর্থ ফেরত পেতে কিছুটা সময় লাগবে। সে একটু সময় লাগবে, কিন্তু আমরা বোধহয় টাকাটা পেয়ে যাব। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা।